নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ মাঘ মাসের প্রথম বুধবার এবং মাঘ মাসের প্রথম দিন। হিন্দু ধর্মে এই মাঘ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এই মাঘ মাসে যদি আপনারা এই কয়েকটি সংকেত পেয়ে থাকেন, তাহলে সারা বছর আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই অবশ্যই নতুন বছরে অর্থাৎ 2025 সালের মাঘ মাসে আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকলে আপনারা খুবই সৌভাগ্যশালী। এতে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, গৃহ থেকে দারিদ্রতা দূর হয় এবং জীবন থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হয় এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই আজকের ভিডিওতে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। বন্ধুরা, বাংলা মাসের ক্যালেন্ডার অনুযায়ী এই 2025 সালের 15ই জানুয়ারি থেকে মাঘ মাস শুরু হচ্ছে এবং এই মাঘ মাসের সমাপ্তি হবে 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তাই অবশ্যই আপনারা এই মাঘ মাসে এই কয়েকটি সংকেত পেলে তা অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য। হিন্দু মাসে মাঘ মাসকে অত্যন্ত একটি পবিত্র মাস হিসাবে গণ্য করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্ণিমার দিন মাঘ নক্ষত্র থাকার কারণে ঋষিমুনিরা এই মাসের নাম দেন মাঘ মাস। তাই মাঘ মাস এতটাই গুরুত্বপূর্ণ যে এই পবিত্র মাস চলাকালীন যদি আপনারা তীর্থযাত্রা, স্নান, দান ও উপাসনা করলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় এবং সেই ব্যক্তি জীবনে মোক্ষ লাভ অর্জন করে। শুধু তাই নয়, ধার্মিক মান্যতা অনুযায়ী এই মাঘ মাসের এমন কিছু বিশেষ বিশেষ দিন রয়েছে যে দিনগুলোতে কোনো বিশেষ কাজ এবং মঙ্গল কাজ করলে তা সুসম্পূর্ণ হবেই হবে এবং সেই কাজটির ভালো ফল পাবেন। তাই অবশ্যই এই পবিত্র মাঘ মাসে আপনারা যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন, তাহলে আপনারা অত্যন্ত একজন ভাগ্যশালী ব্যক্তি। দেখুন বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় মাঘ মাস। তাই এই পবিত্র দিনে ধনুর রাশি থেকে মকর রাশিতে গোচর করবে সূর্যদেব। তাই এই দিন থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়। তাই এই 2025 সালে অর্থাৎ নতুন বছরে মাঘ মাস শুরু হচ্ছে 15ই জানুয়ারি বুধবার থেকে এবং এই মাঘ মাস সমাপ্ত হবে অবশ্যই 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বিশ্বাস করা হয় যে এই পবিত্র মাসে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করলে জীবনে সমৃদ্ধি ও সুখ আসে। এছাড়াও মাতা তুলসী দেবীর পূজা করলে জীবনে সম্পদ এবং সম্পদের প্রাচুর্য নিশ্চিত হবেই হবে। এই পবিত্র মাঘ মাসের নিয়মগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে তাদের অবহেলা করা জীবনে অসুবিধাকে আমন্ত্রণ জানাতে পারে। এর ফলে আমাদের জীবনে দুঃখ, দারিদ্রতা, দুর্দশা দেখা দেয়। সংসারের মধ্যে অশান্তি, ঝামেলা, কলহল, বিবাদ এগুলো প্রায় লেগে থাকে। তাই এই পবিত্র মাঘ মাসে অবশ্যই আপনারা এই সংকেতগুলো পেলে একদম অবহেলা করবেন না। এই সংকেতগুলোর দ্বারা মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করা যায়। মাঘ মাস হলো হিন্দু ক্যালেন্ডারের 11তম মাস। এই মাসটি ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত। এই পবিত্র মাসে যে কোনো ধরনের শুভ কাজ করলে এর ফলস্বরূপ অত্যন্ত শুভ ফল লাভ হয়। মাঘ মাসে ভগবান বিষ্ণুর পাশাপাশি সূর্যদেবের পূজা করার প্রথা রয়েছে। এছাড়াও এই পবিত্র মাঘ মাসের প্রতিদিন ভগবদ গীতা পাঠ করা এবং পবিত্র নদীতে ডুব দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পবিত্র মাসে বিভিন্ন উপবাস এবং উৎসব উদযাপনের সূচনা করে। এর মধ্যে রয়েছে মাঘগুপ্ত নবরাত্রি উদযাপন, ভীম একাদশীর উপবাস এবং মৌনী অমাবস্যার আধ্যাত্মিক প্রতিফলন। এই সময়কালটি অনেক ভক্তদের জন্য
ভক্তি প্রতিফলন এবং আধ্যাত্মিক পুণ্য বিকরণের সময় হিসাবে কাজ করে। ঐতিহ্য এবং বিশ্বাসের সাথে তাদের সংযোগে সমৃদ্ধ করে। এই পবিত্র মাঘ মাসে পবিত্র স্নান করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মাসে গঙ্গায় স্নান করলে তার আগের এবং বর্তমান উভয় জন্মের পাপ ধুয়ে যায়। এটা বিশ্বাস করা হয় যে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে আসেন এবং মানব রূপ ধারণ করেন এবং প্রয়াগে স্নান করেন। এই পবিত্র মাঘ মাসে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন এবং প্রতিদিন সকালে সূর্যদেবকে অর্ঘ্য দিন। ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপ এই পবিত্র মাঘ মাসের সাথে যুক্ত। এই মাসে নিয়মিত ভগবদ গীতা পাঠ করলে গ্রহ ও বাস্তুর অপূর্ণতা দূর হয় এবং ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। এই পবিত্র মাসে একবার এই খাবারগুলি খেলে সুস্বাস্থ্য আসে বলে বিশ্বাস করা হয়। তিল এবং গুড় খাওয়া এই মাসে স্বাস্থ্য এবং আর্থিক উন্নতি উভয় সমস্যার সমাধান করতে সহায়তা করে। সৌভাগ্য লাভের জন্য আপনি পূজা করতে পারেন, স্নান করতে পারেন, দান করতে পারেন এবং তিল খেতে পারেন। এই পবিত্র মাসে ভাজা ভাজা খাবার খাওয়া একদমই উচিত নয়। এছাড়াও এই পবিত্র মাঘ মাসে মিথ্যা কথা, গালাগালি, হিংসা, লোভ এগুলি ত্যাগ করেই মাঘ মাসে উপাসনা, আবৃত্তি, আচার, জপ, তপস্যা করলে এর অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তাই অবশ্যই এই পবিত্র মাঘ মাসে ভগবদ গীতা এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে বৃহস্পতির আশীর্বাদ আনতে বিবাহকে আনন্দদায়ক করে এবং সন্তান সংক্রান্ত সমস্যাগুলি দূর করে। এই পবিত্র মাঘ মাসে মানুষের শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকা উচিত এবং বিছানায় না বসে মেঝেতে ঘুমানো উচিত। তাই অবশ্যই এই পবিত্র মাঘ মাসে এই সংকেতগুলি পেলে আপনি অত্যন্তই সৌভাগ্যশালী। সবার প্রথমে যে সংকেতটির কথা বলবো তা হলো, যদি আপনি এই পবিত্র মাসে পূজার সময় আপনার চোখ দিয়ে জল আসে অথবা পূজা করার সময় আপনার শরীরে একটা কম্পন অনুভব করেন, তাহলেও এই বিষয়টি ভগবানের দেওয়া অত্যন্ত শুভ একটি সংকেত হিসাবে গণ্য করা হয়। বন্ধুরা, এর মাধ্যমে ভগবান আমাদের অনুভব করান যে তিনি আমাদের সঙ্গে সর্বদাই রয়েছেন এবং সর্বদাই আমাদের সাথে থাকবেন। এছাড়াও বন্ধুরা, আরও একটি বিষয় খেয়াল করে দেখবেন যে আপনি যদি পূজা করছেন আর ঠিক সেই সময় পূজা করতে করতে ভগবানকে বা ঠাকুরকে নিবেদন করা ফুল যদি ভগবানের কাছ থেকে আপনার কাছে এসে পড়ে, তাহলে ভগবান এটি আমাদের শুভ সংকেতের ইঙ্গিত দিচ্ছেন। অথবা পূজার সময় যে প্রদীপ আপনি ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলন করেছেন, সেই প্রদীপের শিখাটি জ্বলতে জ্বলতে উপরের দিকে উজ্জ্বল হয়ে উঠতে দেখা যায় এবং দীর্ঘক্ষণ পর্যন্ত সেই প্রদীপটি প্রজ্বলিত হয়, তাহলে এটিও ভগবান আমাদের সংকেত প্রদান করে যে ভগবান আপনার পূজায় বা আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে একটি ভালো সুখবর আসতে চলেছে। 2 নম্বর সংকেতের প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মানুষ যখন কোনো কারণ ছাড়াই মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটা খুশির হাসির ঝলক দেখা যায় এবং এমন মানুষ যে তার প্রতিটি রাগ বা ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম, সেই ধরনের মানুষদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। তাদের জীবন থেকে খুব শীঘ্রই আর্থিক কষ্ট বা অর্থ ঝামেলা দূর হতে চলেছে। এই ধরনের মানুষরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবেন, তখন সে সেই জিনিসটি থেকেও বেশি পরিমাণে সেই জিনিসটি পেয়ে থাকে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই বিষয়টি শুনেছেন যে প্রশ্নচিত্তে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন। সেই কারণে যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভগবান যেটাই দিয়েছে ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই তিনি খুশি থাকেন, সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও ভগবান তাকে অনেক কিছুই দেয়। তাই আমাদের প্রত্যেককে ভগবান যেটা দিয়েছে সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত বা সেটাতেই খুশি থাকা উচিত। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারেন, অর্থাৎ সেই ব্যক্তি যত টাকা ইনকাম করে সেই টাকা ব্যয় খরচায় না উড়িয়ে সে তার খরচাকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন আমি তাকে ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি এবং সেই ব্যক্তির ওই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই কাটতে চলেছে এবং তার জীবনে আর্থিক লাভের নতুন নতুন পথ প্রশস্ত হতে চলেছে এবং ওই সময় থেকেই স্বয়ং মা লক্ষ্মী দেবী
তার গৃহে বসবাস করতে শুরু করে। 3 নম্বর যে সংকেতটির কথা বলবো তা হলো যখন কোনো মানুষের গৃহের দরজার সামনে কোনো পশু পাখি বা গরু অর্থাৎ গোমাতা খাবারের জন্য আসে, অথবা কোনো হনুমান বা বাঁদর কোনো মানুষের ঘরে কিছু খাওয়ার জন্য সে নিজে থেকেই সেই খাবারটি নিয়ে যায়, অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজে থেকেই বাসা বানায়, বা সেই পাখি তাদের বাড়িতে বাসা বানিয়ে বাচ্চা প্রসব করে, কোনো বিড়াল বা কুকুর বাচ্চা দেয়, তাহলে সেই মানুষটিকে বুঝে নিতে হবে সামনের যে সময়গুলি আসছে সেই সময়গুলি তার অত্যন্ত শুভ সময় হতে চলেছে এবং তাকে আরও শক্তিশালী বানিয়ে তুলবে। আর সেই ব্যক্তি তার বর্তমান অবস্থার থেকে আরও বেশি বড় হবে এবং উচ্চতর লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। এছাড়াও বন্ধুরা, যখন কোনো মানুষের বাড়িতে ছোট্ট বাচ্চারা বারবার নিজে থেকেই খেলাধুলা করতে আসে, অথবা কোনো ছোট্ট বাচ্চা যদি কোনো ব্যক্তিকে দেখে বারবার হাসে, তাহলে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত যে এটি ভগবানের সংকেত। কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট বাচ্চাদের মধ্যেই থাকেন, তাই এই কারণেই এমনটা যদি হয়ে থাকে তাহলে তখন সেই ব্যক্তিকে বুঝে নিতে হবে যে তার আগামী দিনের ভবিষ্যতের সময়গুলি খুবই সুন্দর এবং হাসিখুশিময় হয়ে উঠবে। বন্ধুরা, আপনারা অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষদের এটা নিশ্চয়ই বলতে শুনেছেন যে ছোট্ট বাচ্চারা ঈশ্বরের রূপ হয়ে থাকেন, তারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং তারা সর্বদা আপনার জন্য শুভ ফল আনে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন।